দারুণ বিধি আমারে ছিল কপাল আমার নারী বিধবা ওগো বছর 6 মাসে আমার সারা দাও গো স্বামী বাড়ি সারা দাও ওগো বাসর চিতে আমার আমার মনের আশা মনে রইল ওগো পুরনো হলো না আমায় বিধবা সাজানে রে বিধি নবীর বয়সে কোথাও চলে গেছে। আমি বড় ক্ষুধার্ত, আমি কোথায় খাবার পাবো? সে কি অমন করে কি বনিরে কাকা এসে খাওয়া খাওয়া করে। ওরে কাকা! মা, কে তুমি? কি বললে তুমি আমায়? আমায় মা বললে? হ্যাঁ। আরেকবার বলো কাকা। মা। ওরে তোমার বক্ষ মাঝে কিছু রয়েছে? ওরে কাকা, তোর মুখে ওই মা ডাকে শুনে আমার এই নারীত্ব জীবনে ধন্য হয়ে গেল কাকা। জানি না আমি কোন জন্মে পুণ্য করেছিলাম এই বলে অমনি করে কি পশুর মুখ দিয়ে আমি মা ডাক শুনতে পেলাম। আর আমার বড় ভাগ্য যে আমি তোমার ভাষা বুঝতে পারছি, তুমি আমার ভাষা বুঝতে পারছো। তোমার বক্ষ মাঝে কি রয়েছে গো মা? কাকা, আমার এই ভেলায় রয়েছে আমার মৃতপতি। সে যে আমার খাওয়া, আমার মা বাবা হারিয়ে গেছে, আমি বড় ক্ষুধার্ত, সেটা আমার খাবার হয় মা। দাঁড়াও কাকা, আমায় তুমি তুলে দাও না। আর আমি ছিন্ন ভিন্ন করে খাবো গো মা। সে তোমার খাবারের বস্তু নয় কাকা, সে যে আমার অন্তরের ঠাকুরি দেবতা, আমার মৃত স্বামী। তবে তুমি বড় ক্ষুধার্ত, তাই না? তুমি পারবে আমার কার্য সিদ্ধি করতে? এমন কি কার্য মা? বলবো কাকা, এবং সেইখানে তুমি যদি যেতে পারো তবে তুমি পেট উদর পূর্ণ করে খেতে পাবে। সত্যি? তবে শোনো আমি কি বলছি। বলো মা। ও সে তো কাগা রে
খবর দিও কাগারে মায়ের গজ। ওরে উড়িয়া যাও রে কাগা উজানি নগরে, খবর দিও কাগারে মায়ের ঘরে। বুঝতে পেরেছো কাগা? বুঝতে পেরেছি। আমি সুন্দর করে একটি পত্র লিখে দিচ্ছি, হ্যাঁ আর সেই পত্র তুমি আমার মায়েরই বাড়ি নিয়ে যাবে। বেশ। তাই শাড়ির অঞ্চলে ছিঁড়ে আমি পত্র করব, এই নয়নেরই কাজল দিয়ে আমি করব কালি। শাড়ির চলো ছিড়ি তাহার গজ করি, নয়নের কাজ করিলাম কলমে কালি। শাড়ির চলো ছিড়ি তারকা গজ করি, নয়নের কাজল করিলাম কলমের কালি। শোনো শোনো বাপ মাও, নিবেদিত আমি তব পাও, আরো নিবেদিত ছয়টি দাদা ও দিগো। গেল আমার বাসর দে কিতে ওগো, দুই পর গেল পাশা যে কে দে। গেল আমার রঙ্গন চারো বর গেল কাঁদিতে কাঁদিতে গো। স্বামীকে ছিল কালি লাগে, স্বামী লয়ে মাগো ভাসি নদী মাগো।
ভাসি মাগো নদীর জলে, ভেসে ভেসে যাব দেবতা নগরে। যেথায় আছে হরগড়ি যাব আমি দেবপুরী। প্রাণ সাপি বাঁচাইবার তরে। মা, কাকা, এই সেই পত্র আর এই অঙ্গনি যখন আমার মা তার জামতাকে বরণ করেছিল, সেই সময় অঙ্গনি পরিয়ে দিয়েছিল। আমার গর্ভধারিণী জননী যদি দেখে অবশ্যই চিনতে পারবে। এই নাও কাকা। এমন এই পত্র আমি কোন সময় দিব আর কোন সময় দিব না গো মা? বেশ, আমি বলে দিচ্ছি কাকা, তুমি শ্রবণ করো। হরি যখন মায়ামা সিনানিতে যান, সেই সময় পত্র কাগারে না দিও দান। করে না জানি মায়ামা পত্র পেয়ে জলে ঝম্প দিয়ে কাগারে মারা যাবে। কাকা, বলো মা। যেই সময় মামা স্নান করতে যাবে, হ্যাঁ, সেই সময় হতভাগীর পত্র দেবে না। তাহলে আমি কোন সময় দিব? যদি সেই সময় আমার মা পত্র পায়, তবে যে ওই জলে ঝম্প দিয়ে মারা যাবে। তাহলে তুমি আমায় বলে দাও, আমি এই পত্র কোন সময় দিব গো মা? হরে চন্দনে তলায় মায় আমার শুকাইবে কেশ, সেই সময় দিও কাগারে দুঃখিনীর উদ্দেশ। ছয়টি বৌদিকে নিয়ে চন্দন তলায় মা যখন শুকাইবে কেশ, সেই সময় দিও কাগাই দুঃখিনীর উদ্দেশ। তাছাড়া তুমি পশু জাতি, কি করে আমার মায়ের বাড়ি চিনবে বলো? হরি আখিনার সামনে আছে চন্দনের গাছ, সারি সারি আছে কাগারে ডালে মেরু গাছ। বুঝতে পেরেছো কাকা? বুঝতে পেরেছি গো মা। একটু কথা বলবো গো মা? বলো। আমি 7 বছরের এক শিশু পাখি গো মা। আমার ডানাতে অত শক্তি নয়, আমি উড়ে যেতে পারবো সে উজাড়ি না করে গো মা। বেশি কাকা, যাও যাও রে কাকা, তোমায় দিলাম বল, উড়ে গিয়ে বসো তুমি উজানি নগর। জয় মা মনসা। একটি কথা মনে
আমার জন্য তুমি খাবার তৈরি করে রেখো। তুমি যেখানে যাচ্ছ কাকা, দেখবি আমার গর্ভধারিণী জননী তোমায় পেট উদরপূর্ণ করে খেতে দেবে। পথহারা পথে পথে ঘুরি, পথহারা আমার জীব দুঃখে গড়া, আমার জীব দুঃখে গড়া, পথে পথে ঘুরি পথহারা। ও পথে পথে ঘুরি পথহারা স্বামী, পথে পথে ঘুরি পথহারা। স্বামী গো, ঘরে তুমি ঘুমিয়ে থেকো না, এই হতভাগিনী রাখতে তুমি সারা না। কোথায় যাব কি করিব, কোথায় যাব কি করিব, এই তো গো আমার জানা। পথে পথে ঘুরি পথহারা স্বামী, পথে পথে ঘুরি পথহারা। হায়রে ভাগ্য, হায়রে আমার সুখ, আমি যেন আজ আমার শেষ হয়ে গেল। স্বামী গো, ভাগ্য দোষে স্বামী হারালাম, ভাগ্য দোষে স্বামী হারালাম, বিয়ের বাসর ঘরে কেঁদে কেঁদে হইলাম দিশাহারা। হায় গো, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা। হায় গো, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা। হায় গো, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা। যেন শ্বেত কাকাই আমাদের গৃহে এসেছে। আমি শুনেছি শ্বেত কাকা আসলে নাকি অমঙ্গলের খবর আনে।
মা তবে কি আমার মা বেহুলা কিছু হয়েছে? না মা, আমাদের কোনো অমঙ্গল হতে পারে না। আজকে তো আমাদের আনন্দের দিন, আপনার মেয়েকে আনবার যাওয়ার দিন। ওই শ্বেত পাখির ছানা কোথা থেকে উড়ে এসেছে, এখানে সে খা খা করে রাখছে। আপনি যদি বলেন আমরা তাড়িয়ে দেব। না দাঁড়াও, শীত কাকা যখন এসেছে শীত কাকাকে আমি পরীক্ষা করব। ওরে ওরে শীত কাকা, তুই যদি আনিস সুখের খবর তাহলে বসবি ওই কাঁচা ডালে, আর যদি আনিস দুঃখেরই খবর বসবি ওই শুকনো ডালে। বৌমা দেখো না, বৌমা দেখো না, বলা মাত্রই যেন সেই কাকা কাঁচা শুকনো ডালে বসলো। মা নিশ্চয় নিশ্চয় আমার মা বেহুলা কিছু হয়েছে। মা হ্যাঁ বলো। শ্বেত পাখির ছানা উড়ে যাওয়ার সময় তার ঠোকটি থেকে যেন কি বস্তু ফেলে দিয়ে গেল। তাই দাঁড়ান, আমি দেখছি সেখানে কি ফেলে দিয়ে গেছে। মা হ্যাঁ বলো। এই একখানা স্বর্ণ অঙ্গরি মা, বড় পরিচিত মনে হয়। কই দেখেন দেখি তো। বৌমা দেখি। সত্যই বলেছো বৌমা, এ তো যেন আমি যেদিন আমার জামাতাইকে বরণ করি সেই দিন আমি আমার জামাতার হস্তে এই অঙ্গরিখানা পরিয়ে দিয়েছিলাম। সত্যি তো মা, কিন্তু এই শ্বেত কাকের ছানা পেলো কোথায়? সত্যি বুঝেছি মা, বুঝেছি। আপনারা জামাটা হয়তো খুলে রেখেছিল, ওই পাখির ছানা খাওয়ার বস্তু ভেবে খেতে পারেনি বলে উড়তে গিয়ে আমাদের আঙিনার মাঝে ফেলে দিয়ে গেছে। কিন্তু মা, হ্যাঁ বলো। তার সঙ্গে একটি শাড়ির বস্ত্র ছেঁড়া। শাড়ির বস্ত্র ছেঁড়া? শাড়ির অঞ্চল ছেঁড়া রয়েছে মা, এর তাই? মধ্যে কিছু লেখা রয়েছে। কি লেখা রয়েছে মা? একটিবার আমায় পড়ে তুমি শোনাও না। মা, দেখে মনে হয় পত্রের মতো। আপনি যদি বলেন আমি নিশ্চয়ই পড়ব মা, আপনি শ্রবণ করুন। তাই হবে। শোনো শোনো মোর মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত 6টি ভাই এবং বৌদি। মা, হ্যাঁ 6টি ভাই বৌদি, আমরা তো 6টি যা রয়েছি। হ্যাঁ তবে কি বেহুলা পত্র লিখেছে? সত্যই বলেছ, বেহুলাই হবে যখন অঙ্গরিখানা পাঠিয়েছে। তবে পরিমা, হ্যাঁ পড়ো পড়ো। বড় আশা করে বিবাহ দিলে মাগো। শ্বশুর ঠাকুর একটি নিশির জন্য রেখেছিল বাসরে ঘরে। প্রথম প্রহর গেল মাগো হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মাগো পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেল মাগো রন্ধন করিতে। মা, হ্যাঁ বলো। যেই নাবালিকা ছোট মেয়ে আপনার কোনোদিনও এই প্রাসাদে ছিল, তখন এক গ্লাসে জলে নিজ হস্তে নিয়ে খায়নি। আজ স্বামীর ঘরে গিয়ে স্বামীর জন্য রন্ধন করেছে মা, শুনে যেন আমার বুকখানা ভরে গেল। সত্যই বলেছ মা, আমার ঘরে যেই মা বেহুলা কিছুই পারত না, আজ সে তার শ্বশুরালয়ে করেছে, সে তো আনন্দের কথা। তারপরে কি লেখা রয়েছে মা? চতুর্থ প্রহরে খেলো। বলো মা, এভাবে কেন থেমে পড়লে? বলো না বলো না বলো না, মা বেহুলা এমন কি লিখেছে? মা, হ্যাঁ বলো। এই কথা যেন আমি বলতে পারি না মা, বলতে গিয়ে যেন আমার বক্ষখানা ফেটে যায় মা। বৌমা, এই চতুর্থ প্রহরের কথা যদি আপনাকে বলি, আপনি যদি শ্রবণ করেন, আপনার পদতল থেকে মৃত্তিকা সরে যাবে, এ কি বৌমা? মস্তকে আপনার বজ্রাঘাত হবে মা। না ও বৌমা, বলো না বলো না, কি লেখা রয়েছে বলো না তুমি আমায় একবার। শুনবেন মা? হ্যাঁ বলো বলো বলো। তবে বলছি মা, চতুর্থ প্রহরে খেলো স্বামীকে নাগে, এ কি? স্বামীকে বক্ষে ধারণ করে ভেসে চলেছে আমি অকুল সাগরে। না ভেসে ভেসে যাব আমি দেবপুরী, যেথায় আছে হরগৌরী। ফিরাই আনবো আমার পানপতি, এটি তোমাদের নাবালিকা সেই বেহুলা। না না বৌমা না। বেহুলা!
কোলে আমার ছেলেকে পাঠিয়ে দিবে। বেশ, আমি যাব মা, আপনার দুই সন্তানকে আপনার কাছে পাঠিয়ে দেব। আপনি বেহুলাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। তাই হবে। রাম, কানাই, কোথায় আছিস রে বাবা? একটিবারে ছুটে আই তোর মায়ের নিকটে। তোদের মা বেহুলা বোন যে বড় বিপদে রয়েছে, একটিবারে ছুটে আই বাবা, ছুটে আই। ওই না কোথায় গেলি ওরে